নেশা বিরোধী অভিযানে কুমারঘাট থানার পুলিশ লংতরাই ভ্যালি মহকুমার 82 মাইল থেকে কুমারঘাট যাওয়ার পেচার থলের অভিমুখে যাওয়ার পথে বৃহস্পতিবার কুমারঘাট থানার পুলিশ নাকা চেকিং চলাকালীন সময়ে হাতে নাতে ধরা পড়ে বাইক ও স্কুটি করে নেশা দ্রব্য পাচারকারী 3 ব্যবসায়ী। থানার ওসি এবং অন্যান্য অফিসার মিলে অভিযান চালায়। তাদের কাছ থেকে মোট 113টি ব্রাউন সুগারের কৌটো, একটি নম্বরবিহীন মোটর বাইক ও একটি স্কুটি আটক করে। পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করে এবং শুক্রবার কুমারঘাট থানা থেকে কৈলাসহর আদালতে প্রেরণ করা হয়। গতকাল 19/12/2024 তারিখ আমরা বিশেষ সূত্রে খবর পাই যে একটা ছেলে একটা স্কুটি নিয়ে এসেরা আর দুজন ছেলে একটা নাম্বারলেস মোটর বাইক নিয়ে এসেরা 82 মাইল দিকের থেকে কুমারঘাটের দিকে আইতেছে। তখন আমরা অফিসার সহ আমি সহ পূর্ব কাঞ্চনবাড়ি পাগলাছড়ায় এখানে উপরেতে বসে এবং ভেহিকেল চেকিং শুরু করি। তখন ভেহিকেল চেকিংয়ে তাদের আস্তে থেকে আমরা সাইন দিই, যতদিন তাদের আটকাতে সক্ষম হই। এরপর তাদের তল্লাশি করিয়া যে স্কুটি চালক এবং ওই বাইক চালক দুইজন আছে, মোট 3 জন। তাদের কাছ থেকে আমরা মোট 113টা কোটা হিরোইনের, যেটি ছোটো ছোটো বায়াল কোটা উদ্ধার করি, যেগুলি আমরা মাপ দিয়ে টোটাল অনুমান 2.29 গ্রাম হিরোইন উদ্ধার করি। তাদেরকে পরে তাদের বিরুদ্ধে একটা এনডিপিএস কেস নেওয়া হয় এবং তাদের আসলে আদালতে রিমান্ড চেয়ে সতর্ক করা হবে কোর্টে। স্যার, হিরোইনগুলির বাজার মূল্য কত টাকা হবে অনুমানিক? বাজার মূল্য অনুমানিক যেগুলির বাজার মূল্য অনুমানিক 50,000 টাকা হবে এবং তাদের কাছ থেকে স্কুটি এবং বাইক আর তারা 3 জনের প্রশাসন থেকে 3টে মোবাইল আমরা সিজ করি। মোট কয়টি মোটর বাইক উদ্ধার হয়েছে স্যার? একটা স্কুটি আর একটা মোটর বাইক। আচ্ছা, যে 3 জনকে গ্রেপ্তার করেছেন আপনারা, ওনার নামটা কি একটু যদি বিস্তারিত? এর মধ্যে স্কুটি চালক, ওর নাম বাবুল দেব বর্মা, বাড়ি 82 মাইল। আর যে বাইক নিয়ে 2 জন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে অজিত কুমার চাকমা আর একজন আশিস চাকমা। তাদের 2 জনের বাড়ি পেচারতল থানা আন্ডার। আচ্ছা, এরা কি 82 মাইল দিক থেকে পেচারতলের অভিমুখে যাওয়ার পথে? হ্যাঁ, তারা 82 মাইল থেকে কুমারঘাটের দিকে আসার পথে তারা আটক করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে যেটা পাওয়া গেছে তারা এগুলো কুমারঘাট এলাকায় বিক্রির উদ্দেশ্যে 82 মাইল দিকে এসেছে। গতকাল কয়টার সময় ওনাদেরকে গ্রেপ্তার করেছেন আপনারা? আমরা তো 4টার দিকে এখানে বসি চেকিংয়ে, তখন আমরা পুরো প্রসেসিং সাথে রাত্রে 9টা বেজে যায়। আচ্ছা, আজকে তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে? তাদের কাছে 3 দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হবে। ধন্যবাদ স্যার।